প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয় নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 থেকে 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.3 13 নম্বর অঙ্ক। লক্ষ্য করো, এখানে দুটি রাশি দেওয়া আছে। প্রথম রাশিটি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। প্রথম রাশিতে আছে 3a প্লাস 2b প্লাস c, দ্বিতীয় রাশি আছে 5a প্লাস 4b মাইনাস 2c। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বিয়োগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যোগের ক্ষেত্রে যা করেছিলাম বিয়োগের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় তাই করব, অর্থাৎ সদৃশ্য পদগুলোকে নিচে নিচে সাজিয়ে আগে লিখব, তারপর যোগের ক্ষেত্রে যোগ করেছি, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করব। যেমন এখানে প্রথম রাশিটি আছে 3a প্লাস 4b প্লাস c, এটা আমরা সরাসরি লিখব। এরপর দ্বিতীয় রাশির 5a কে আমরা কি করব? এর নিচে লিখব, প্লাস 4b কে b এর নিচে লিখব এবং মাইনাস 2c কে c এর নিচে লিখব। এবার আমাদের বিয়োগ করার পালা। বিয়োগের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সাইন চেঞ্জ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় রাশির সবগুলোর মানের সাইন চেঞ্জ করে অপোজিট করতে হবে, অর্থাৎ বিপরীত সাইন বসাতে হবে। যেমন এখানে 5a আছে প্লাস মাইনাস হয়ে যাবে, 4b আছে প্লাস মাইনাস হয়ে যাবে, 2c আছে মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ যা থাকবে তার উল্টোটা বসাতে হবে, বিপরীতটা এখানে বসাতে হবে। এখন আমরা বিয়োগ করব। লক্ষ্য করো, এখানে আছে 3a, এখানে আছে মাইনাস 5a, তাহলে 5 এর থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে আমাদের আসে 2a। যেহেতু বড়টা 5 এর আগে মাইনাস সাইন, অতএব আমাদের এখানে মাইনাস সাইন আসবে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে আমাদের যেটা বড় থাকবে তার আগে যে সাইনটা থাকবে সেটাই আমাদের বসাতে হবে। পরবর্তীতে বি এর ক্ষেত্রে দেখো, এখানে আছে প্লাস 2b, এখানে আছে মাইনাস 4b। মাইনাস 4b থেকে যদি আমরা 2b বিয়োগ দিই তাহলে আসবে মাইনাস 2b। যেহেতু মাইনাস 4b এর আগে বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের মাইনাস 2b হবে। আবার লক্ষ্য করে, এখানে আছে c, এখানে আছে প্লাস 2c, তার মানে 2cর সাথে c যোগ করলে আসবে 3c। এটি উত্তর, মাইনাস 2a মাইনাস 2b প্লাস 3c। 14 নম্বর লক্ষ্য করো, এখানে আছে 3ab প্লাস 6bc মাইনাস 2ca এবং দ্বিতীয় রাশি আছে 2ab মাইনাস 4bc প্লাস 8ca। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমরা বিয়োগের ক্ষেত্রে কি করব? যোগের মতো সদৃশ্য পদগুলোকে সরাসরি নিচে সাজিয়ে আগে লিখে নিব। তাহলে প্রথম রাশিটা লিখব 3ab প্লাস 6bc মাইনাস 2ca এবং দ্বিতীয় রাশির প্লাস 2abটা ab এর নিচে লিখব, মাইনাস 4bcটাকে bc এর নিচে লিখব এবং প্লাস 8caটাকে c এর নিচে লিখব। এখন আমরা বিয়োগ করার আগে কি করব? দ্বিতীয় রাশির সাইনগুলো চেঞ্জ করে দিব, অর্থাৎ এখানে 2ab এর আগে আছে প্লাস মাইনাস হয়ে যাবে, 4bcর সামনে আছে মাইনাস প্লাস হয়ে যাবে, 8c এর আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এখন লক্ষ্য করো, 3ab থেকে 2ab যদি আমরা বিয়োগ দেই তাহলে আসে ab, যেহেতু বড়টার আগে প্লাস আছে তাহলে প্লাস ab হবে। আবার এখানে আছে প্লাস 6bc, এখানে আছে প্লাস 4bc, 6 আর 4 10bc। আবার আছে এখানে 2ca মাইনাস, আবার এখানে আছে 8co মাইনাস, তার মানে দুটি মাইনাস। তাহলে আমাদের এই ক্ষেত্রে করণীয় হলো মাইনাস দুটি যোগ করে আগে সাইন মাইনাস দিয়ে দিব, অর্থাৎ 2 আর 8 যোগ করব 10ca মাইনাস। এটি আমাদের উত্তর, অর্থাৎ ab প্লাস 10bc মাইনাস 10ca। অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে আমরা যোগের মতো প্রথমে যোগের ক্ষেত্রে যা করেছি বিয়োগের ক্ষেত্রেও তাই করতে হবে, অর্থাৎ সদৃশ্য পদগুলোকে আমরা নিচে নিচে সাজিয়ে লিখব। এটা নিচে নিচে সাজিয়ে লেখার পর এরপর আমরা যখন বিয়োগ করব তখন দ্বিতীয় রাশির সাইনগুলো চেঞ্জ করে দেব, অর্থাৎ যা সাইন থাকবে প্লাস থাকলে মাইনাস করে দেব, মাইনাস থাকলে প্লাস করে দেব। এরপর যথারীতি ক্যালকুলেশন করলেই আমাদের অঙ্ক রেজাল্ট চলে আসবে। এই ছিল অনুশীলনী 4.3 এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।